বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও গাঢ় হচ্ছে। আজ থেকে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। আপনার এলাকায় কিভাবে প্রভাব পড়বে জেনে নিন আজকের এই খবরে। আজ 31শে আগস্ট 2025 রবিবার। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে মৌসুমী বায়ু এখনও খুব সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব অব্যাহত। এই নিম্নচাপের কারণে আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কৃষি, পরিবহন, দৈনন্দিন জীবন এবং অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা চলতে পারে, যা উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস এবং ভূমিধসের কারণ বাড়াবে। আইএমডির সাম্প্রতিক বুলেটিনে বলা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টির প্রভাব পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ উভয় অংশেই পড়বে, যা মৌসুমী খাতকে আরও শক্তিশালী করবে। একইভাবে বিএমডির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে মৌসুমী বায়ু মাঝারি সক্রিয়তা দেখাচ্ছে, যা আগামী 7 দিনে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। এই সময়কালে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কিন্তু উচ্চ আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে এবং বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এখন আমরা বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর নিয়ে আলোচনা করুন, যাতে আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা করতে পারেন। প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে বিস্তারিত বলি। আজ 31শে আগস্ট কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, কিন্তু বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা 80%। আইএমডির পূর্বাভাস অনুসারে কলকাতা এবং আশেপাশের এলাকায় বৃষ্টির পরিমাণ 50 থেকে 100 মিলিমিটার হতে পারে, যা নিচু এলাকায় জল জমার কারণ হয়ে উঠবে এবং যানজট সৃষ্টি করবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন হুগলি, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মাঝারি বৃষ্টি চলবে, যার ফলে নদীগুলির জলস্তর সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যার পরিমাণ 100 থেকে 150 মিলিমিটার। এর ফলে তিস্তা, মহানন্দা এবং অন্যান্য নদীগুলির জলস্তর বাড়তে পারে, যা বন্যার আশঙ্কা তৈরি করবে। বিশেষ করে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্য, যেখানে হাওয়ার গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এবং আর্দ্রতা 80 থেকে 90%। 1 সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 75%, যা কৃষকদের জন্য ফসলের ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ধান এবং চা বাগানে এই দিনে তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির অব্যাহত থাকবে, যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 80 মিলিমিটার বৃষ্টি, যা উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউ উঁচু করতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু তাপপ্রবাহের আশঙ্কা নেই। তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। 2 সেপ্টেম্বর সারা রাজ্যে বৃষ্টি কিছুটা কমবে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা 50%। এই দিনে কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 75 থেকে 85%। আর 3 সেপ্টেম্বর উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যা ভূমিধসের ঝুঁকি বাড়াবে এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি। 4 সেপ্টেম্বর সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হওয়া চলতে পারে। অবশেষে 5 সেপ্টেম্বর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা 30%। তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই সপ্তাহে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে, যা গত সপ্তাহের তুলনায় 20% বৃদ্ধি নির্দেশ করে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে ফসলের জল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন এবং নিচু এলাকার বাসিন্দাদের বন্যা প্রস্তুতির জন্য সতর্ক থাকুন। শহুরে এলাকায় যানজট, বিদ্যুৎ বিভ্রাট এবং রাস্তাঘাটের ক্ষতির আশঙ্কা রয়েছে, যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে। আইএমডি জানিয়েছে যে এই নিম্নচাপটি যদি উত্তর দিকে চলে যায়, তাহলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যা গত বছরের মতো বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এছাড়া মৎস্যজীবীদের উপকূলে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে, কারণ সমুদ্রের ঢেউ 2 থেকে 3 মিটার উঁচু হতে পারে। এবার বাংলাদেশের আবহাওয়ার খবরে চলে আসি। বিএমডির সর্বশেষ বুলেটিন অনুসারে আজ 31 আগস্ট থেকে আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র ঝড় সহ অস্থায়ী ঝড়ো হাওয়া হবে, যার মধ্যে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় আজ তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বৃষ্টির কারণে আর্দ্রতা
85 থেকে 95% উপরে থাকবে, যা গরম অনুভূত করা। বিকেলে বৃষ্টির সম্ভাবনা 70%, যা ঝড়ো হওয়া সহ বজ্রবিদ্যুৎ নিয়ে আসতে পারে। 31 আগস্ট চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি, যা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে এবং বৃষ্টির পরিমাণ 70 থেকে 100 মিলিমিটার। খুলনা এবং বরিশাল বিভাগে 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, যার ফলে সুন্দরবন এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা এবং নদীগুলির জলস্তর বাড়বে। রাজশাহী বিভাগে হালকা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে তা কমবে এবং তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সিলেট এবং ময়মনসিংহে 3 সেপ্টেম্বর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 85%, যা হাওর এলাকায় বন্যার কারণ হতে পারে। 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর সারা দেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 60 থেকে 80%, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। বিএমডি জানিয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি সক্রিয়, যা বৃষ্টির ধারা অব্যাহত রাখবে এবং নদীগুলির জলস্তর বাড়িয়ে বন্যার আশঙ্কা তৈরি করতে পারে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে, যা মৎস্যজীবী এবং উপকূলবাসীদের জন্য বিপজ্জনক। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারে এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি বন্দারবনে রেকর্ড করা হয়েছে, যা এই সপ্তাহে ট্রেন্ড নির্দেশ করে। এই আবহাওয়ার প্রভাবে বাংলাদেশের কৃষি খাতে ধান এবং সবজির ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, যেমন রেল এবং সড়ক পথে বিলম্ব। সরকারি সতর্কতা অনুসারে নিচু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগ বিভ্রাটের জন্য প্রস্তুত। বিএমডির লং রেঞ্জ ফরকাস্টে বলা হয়েছে যে আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বর মাসের শুরুতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে 15 থেকে 20% বেশি হতে পারে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নির্দেশ করে। দর্শকবৃন্দ, এই সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির বিতরণ অসমান হতে পারে, যেমন উত্তরাঞ্চলে বেশি এবং দক্ষিণে কম, কিন্তু সামগ্রিকভাবে মৌসুমী বায়ুর শক্তি বজায় থাকবে। এছাড়া রংপুর বিভাগে 2 সেপ্টেম্বর ভারী বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা, যা গত বছরের বন্যার স্মৃতি মনে করিয়ে দেয়। এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় দেশের সরকারগুলি সতর্কতা জারি করেছে এবং জরুরি অবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে আইএমডির সতর্কতা অনুসারে উত্তরবঙ্গে ভূমিধস প্রতিরোধ রাস্তাঘাট পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী বাঁধ পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশে বিএমডির পরামর্শে চট্টগ্রাম এবং সিলেটে ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরানোর প্রস্তুতি চলছে এবং খুলনায় জলোচ্ছ্বাস প্রতিরোধের উপকূলীয় বাঁধ শক্তিশালী করা হয়েছে। কৃষকদের জন্য উভয় দেশেই ফসল বীমা এবং সহায়তা কর্মসূচি চালু রয়েছে, যা এই ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে। পরিবহন খাতে বিশেষ করে রেলওয়ে এবং বিমান পরিষেবায় বিলম্বের আশঙ্কা রয়েছে এবং যাত্রীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য খাতে বৃষ্টির কারণে জলবাহিত রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কলেরা। তাই মশারি ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ফুটানো জল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আইএমডি এবং বিএমডি উভয় জানিয়েছে যে মৌসুমী বায়ুর শক্তি জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে, যা ভবিষ্যতে আরও চরম আবহাওয়ার ঘটনা ঘটাতে পারে। গত কয়েক বছরের তথ্য অনুসারে আগস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টির পরিমাণ বাড়ছে, যা কৃষি এবং অর্থনীতিতে প্রভাব ফেলেছে। দর্শকবৃন্দ, আবহাওয়া পরিবর্তনশীল, তাই স্থানীয় সতর্কতা অনুসরণ করুন। বাইরে বের হওয়ার সময় ছাতা, রেনকোট সঙ্গে রাখুন এবং যদি ভারী বৃষ্টি হয় তাহলে বাড়িতে থাকাই নিরাপদ। আগামী দিনে আরও আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। এই খবর আপনাদের জীবনকে সুরক্ষিত করতে সাহায্য করুক। ধন্যবাদ।